শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে বৃহস্পতিবার, আজকে খুব ব্যস্ততার দিন আমার। এই জন্য আজকে আর মর্নিং ওয়াক থেকে ফিরে তোমাদের সঙ্গে দিনটা শুরু করতে পারিনি। এই এখন জামা কাপড় মেলতে উঠেছি ছাদে, ভাবলাম এখনই তোমাদের সঙ্গে দিনটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, ভালোই দিন কেটে যাচ্ছে। ওয়েদারটাও দারুণ, মেঘলা মেঘলা, হালকা হালকা রোদ উঠছে মাঝে মাঝে, ভালোই লাগছে। এই ছাদে আসলে আর কিছু ইচ্ছা করে না নিচে নামতে, কিন্তু ছাদেই আজকাল আসাই হয় না। ছাদে আসলেই না আমার মায়ের কথা মনে পড়ে যায়। এই যে মায়ের ওয়াকার, মায়ের ওয়াকিং স্টিক সব এখানে পড়ে আছে। ওয়াকার নিয়ে মা প্রায় 2 বছর পুরো চলাফেরা করেছে, ওয়াকার ধরে ধরে সব কিছু, কমোটে যাওয়া, বেসিনে এসে মুখ ধোয়া, সব ওয়াকার ধরে ধরে করেছে। কিন্তু শেষের 7-8 মাস না, 1 বছর, 1 বছর একদম শোয়া হয়ে গেলেন। একদম হঠাৎ করেই আবার একদিন দুপুরবেলায় হালকা স্ট্রোকের মতো হলো। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম, ডাক্তার এসে কিছু করতে পারলেন না। মানে আর কিছু করার নেই, এখন এই ফিজিওথেরাপি করে যদি কিছু হয় একটু, তাও ফিজিওথেরাপি করা হয়েছিল। মা ভীষণ কষ্ট পাচ্ছিল, ব্যথা পাচ্ছিল, যার জন্য ফিজিওথেরাপিও পরে বন্ধ, একদম শোয়া হয়ে গেলেন। এগুলো দেখলে না খুব মনটা খারাপ লাগে। যাই হোক, আর কি করব, প্রকৃতির নিয়ম, এটা হবেই, কিছু করার নেই। এখন আমাদেরও বয়স হচ্ছে। সকালটা এত ভাল লাগে না। এখনই ঝুম্পা এসে পড়বে। ঝুম্পার তাড়াহুড়োর জন্য আমার আরও বেশি তাড়াহুড়ো হয় জানো না। আজকে আবার বৃহস্পতিবার, বাবান আসবে, তোমাদের সঙ্গে আবার বাবানকে দেখাবো। আমার এই আনন্দেই আমি আছি। বাবান আসবে, এই করব ওই করব, তোমাদের সঙ্গে একটু গল্প করব। এবার এই জামা কাপড়গুলো মেলে ভিজে যাব। আজ আমি তোমাদের করে দেখাবো ছোলার ডাল। পুরো নিরামিষভাবেই করব, কোনো রসুন টসুন কিছু দেবো না। ছোলার ডালটা প্রথমে প্রেশারে জাস্ট একটা সিটি হওয়ার মতন, খুব একটা সিটি দেবো না। বেশি দিলে কী হয় বলো তো, গলে যায়, গলে গেলে ভালো লাগে না ছোলার ডাল। আমি এইভাবে রেখে দিই, আমি এইভাবেই ছোলার ডালটা করি, আমি কড়াইয়ে করি না। প্রেশারে এইভাবে একটু ফুসফুস করে অফ করে দিই, ওই ভেপারেই যা সিদ্ধ হয় হয়ে যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ফোড়ন দেবো, একটু ঘিও দেবো, ফোড়নে তেলের সঙ্গে একটু ঘিও দেবো। ফোড়নে দিলে না, মানে ঘি ওপরে ছড়িয়ে দিলে গরমের আমার কাঁচা গন্ধটা ভালো লাগে না, আমি ফোড়নেই দিই। ফোড়নে ঘি, আর আমি কোন ঘিটা ইউজ করি জানো, এখানে আর এখন কোনো ঘি আমার মানে গন্ধটা লাগে না। প্রথম 1-2 দিন লাগে, তারপরে আর লাগে না। এখন এই শান্তিনিকেতন থেকে এই বনলক্ষ্মীর ঘিটা আমরা ইউজ করি, ভীষণ ভালো, ভীষণ ভালো। শান্তিনিকেতনে আমাদের একটা ফ্ল্যাট আছে, সেখানে যাই মাঝে মাঝে, গেলেই বনলক্ষ্মীর ঘি নিয়ে আসি। ভীষণ ভালো এই ঘিটা, এত ভালো না। এখানে ঘোষ ডয়ারি, ঝর্ণা, আগে যা যা ঘি খেতাম একটাও আমার মনের মতো লাগে না এখন আর। যাই হোক, ডালটা করছি। ঘিটা দিতে দিতে মনে পড়লো, আমি এই কড়াইয়ে ফোড়নটা দেব, দিয়ে প্রেশারের মধ্যে এই ফোড়নটা ঢেলে দেবো। প্রথমে দেবো শুকনো লঙ্কা। ছোলার ডালে কিন্তু শুকনো লঙ্কা মাস্ট, শুকনো লঙ্কা না দিলে কোনো গন্ধই আসবে না। আর সাদা জিরে, সাদা জিরেটা একটু পরিমাণ মতন দেবো। এই দুটো একটু ভাজা ভাজা হোক। এইটা ফোড়নটা ভেজে আমি ডালের মধ্যে ঢেলে দেবো। এই ফোড়নটা খুব ভালো করে রেডি করতে হবে, ডালের পুরো টেস্ট। আর আজকে করব নারকেল চিনি দিয়ে। নারকেল চিনি দিয়ে করলে সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে ছোলার ডাল। আজকে যার জন্য ছোলার ডাল, আর দুপুরবেলা কেউ ভাত খাবে না, রুটি নয় লুচি, লুচি হয়তো খাবে না, রুটি খাবে। ছোলার ডাল দেখে সবার খুব আনন্দ।
এবার দিয়ে দেবো নারকেলটা চিলি করে রেখেছি, ওটাও দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে। নারকেল চিনিটা দিলে ছোলার ডালে এত টেস্ট হয় না যে বলার মতো না। দেবো না, কারণ ডালটা সিদ্ধ করেছি নুন দিয়ে, আর দিয়ে দেবো হলুদ দিয়ে। এবার এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা খুব ভাইটার, আর একটু চিনিও দিও, কারণ আমি আর চিনি দিচ্ছি না, কারণ আমাদের তো ডায়েটের খাওয়া সবার, সেই জন্য চিনি আর দিচ্ছি না। এবার ফোড়নটা এর মধ্যে ঢেলে দিলাম। আর জল দেবো না, আর যদিও জল মনে হয় দেবো, একটু গরম জল মিশিয়ে দেবো। হয়ে গেল আমার ছোলার ডাল। গ্যাসটা সিম করেই মেশাচ্ছি, গ্যাসটা সিম করেই মেশাচ্ছি। দেখো সুন্দর দেখতে হয়েছে, সব দাবা রেডি। এবার নামাবো যখন একটু গরম মশলা গুঁড়ো করে ছড়িয়ে গ্যাসটা অফ করে দেবো। দারুণ টেস্টি হয়। তার মধ্যে একটু মিষ্টি দিলে, আর একটু মিষ্টি মিষ্টি হলে ছোলার ডাল ভালো লাগে, কারণ আমি এতগুলো নারকেল দিয়েছি তো, যার জন্য আর মিষ্টি দেবো না, একটু মিষ্টি দিলে ভালোই লাগবে। দেখলাম একদম ঘন হয়ে গেছে, তাই একটু কড়াইয়ের মধ্যে গরম জল করে এটা মেশালাম, মিশিয়ে একটা উতলান তুলে ব্যাস গ্যাস অফ করে দেবো। কারণ কি বলো তো, ছোলার ডাল এমনিতেই ঠান্ডা হয়ে গেলে একদম বসে যায়, কেটে কেটে দিতে হয়। তার মধ্যে যদি একটু জল জলে না রাখি তাহলে একদম মানে খাওয়াই যাবে না। এই হলো ছোলার ডাল, এইভাবে বানিয়ে খেয়েও ছোলার ডাল খুব ভাল লাগে। খুব অনেক দিন পর আমি ছোলার ডাল করলাম। ছোলার ডাল খুব একটা করি না, একটু মিষ্টি মিষ্টি দিতে হয় বলে, আর মিষ্টি ছাড়া ভালোও লাগে না, সেই জন্য খুব একটা করি না। নারকেল টারকেলও নেই, সবসময় নারকেল ঘরে অ্যাভেলেবেলও থাকে না। এবার যেহেতু নারকেল ঘরে আছে, দেখলাম তাহলে আজকে করি নারকেল চিনি দিয়ে। এবার এটাকে একটা উতলান তুলেই অফ করে দেবো। ঠিক আছে, আমার আজকের রান্না কমপ্লিট হয়ে গেল ছোলার ডাল। এরপর দেখতে থাকো আবার কি করি। বাবা নেই, স্কুল থেকে আসলো, আজকে ওদের ক্যারাটে থাকে তো বিধ্বস্ত চেহারা দেখো। তা অরেঞ্জ বেল্টের? ও, তোমাদের তো মাত্র নতুন শেখাচ্ছে, তাই অরেঞ্জ বেল্ট তো অনেক পুরনো। এই এখন বাবা স্কুল থেকে আসলো, এবার ওকে রেডি করি। ক্যারাটের দিন একদম ঘেমে জল হয়ে থাকে ওই ড্রেস পরে না, যার জন্য এই গরমের মধ্যে ক্যারাটের ড্রেস এতদিন অ্যাভেল করায়নি, এই 2-3 সপ্তাহ ধরে ক্যারাটের ড্রেসটা পরাচ্ছে। ঠিক আছে, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘুম থেকে উঠে বসে আছে দেখো, এখন পড়তে বসাবো নিয়ে, একটু খেলাতে হবে, কালকে আবার স্কুল ছুটি, এই জন্যই অতটা চিন্তা নেই। কালকে বাবানদের পেরেন্টস টিচার মিটিং, আর পেরেন্টস টিচার মিটিংয়ে স্টুডেন্ট অ্যালাউ নয়, যার জন্য ওর ছুটি। আজকে একটা ইংলিশ ওয়ার্কশিট দিয়েছে, ইংলিশ লিটারেচার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোধহয় না, লিটারেচার, ইংলিশ লিটারেচার আর বেঙ্গলি লিটারেচার। কি সামান্য ভুলগুলো করেছে গো, এত পড়ানোর পরেও। দেখো কোমরের মধ্যে গামছাটাকে বেঁধেছে। ক্যারাটে অরেঞ্জ বেল্ট। ও মা, এটা নাকি ক্যারাটের অরেঞ্জ বেল্ট গো, এটা ক্যারাটের অরেঞ্জ বেল্ট হয়ে গেছে ওর। এটা ক্যারাটের অরেঞ্জ বেল্ট, গামছাটাকে দিয়ে অরেঞ্জ বেল্ট বানিয়েছে। অবস্থা বোঝো। ওকে এখন ঘুম থেকে উঠে, হ্যাঁ বললে তো অরেঞ্জ বেল্টের পরীক্ষা আছে। আবার পরীক্ষা দিতে দিতে চলতে গেলে ক্লাস 7 এ গিয়ে ব্ল্যাক বেল্ট দেবে। ব্ল্যাক? আচ্ছা, এগুলোর জন্য স্পেশাল শেখে ওরা।
এই ক্যারাটের ক্লাসগুলো ওরা স্পেশাল করে না সবাই একসাথেই করি। একসঙ্গেই। তারপর তো সবাই ডিসাইড করবে যে কে পরীক্ষা দেবে না সে আসবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝটপট করবে, করে তারপরে পড়তে বসতে হবে, কিন্তু 7টা বাজে, বেশি দেরি করলে চলবে না। ঘুম থেকে উঠতে এত দেরি করে ফেলে না গো। আজকে দুপুরেও পড়াইনি, আজকে দুপুরেও পড়া হয়নি। টেডিটাকে স্লিপের ওপর রেখেছে, ওটাকে দেখে এখন আঁকছে, টেডি আঁকছে, টেডিটাকে দেখছে আর আঁকছে। এই একটা জিনিস নিয়ে ওকে শান্ত রাখা যায়। গামছাটা দিয়ে অরেঞ্জ বেল্ট বানিয়েছে, ভাবো কাণ্ডই করে কিছু। এই না হলে বাচ্চা, বলো দেখি। ও আসলে আমার বাড়িটা পুরো সমসম আনন্দ একদম। দেখো ওর জিনিসে ভর্তি, এই ঘরটায় শুধু ওরই জিনিস, ওর ঘর ওরই জিনিস, তাকের মধ্যে যত হেয়ার ব্যান্ড সব কিছু। ওপরে কি যন্ত্রপাতি রেখেছে? ওপরে রেখেছে বাবি দাদান কিছু কিছু জিনিস। ছাদেই তো ভর্তি জিনিস, ভালোই আছে। বাবা আর বেশি দেরি করা যাবে না। ভালোই আছে। এই একটা জিনিস দিয়ে ওকে শান্ত রাখা যায়। কি লিখলে? আই লাভ মাই ডেডলি। আচ্ছা, হয়নি এখনো। এঁকেছে দেখো টেডি, আর পাশে নিজেকে এঁকেছে আই লাভ মাই লিটল টেডি বিয়ার, লাভ সাইন দিয়ে ফ্রম রিশু, পাশে আবার ওকে এঁকেছে। ঠিক আছে, এখন নিয়ে গিয়ে পড়তে বসাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। অ্যারিথমেটিক প্রজেক্ট আছে, বেঙ্গলি প্রজেক্ট আছে। হ্যাঁ জানি তো, সেই জন্য তো বলছি এবার চলো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার নতুন নতুন ভিডিও সব তোমাদের কাছে চলে যাবে। গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাবান টাটা করে দাও। গলায় গামছাটা গলায় কেউ ঝোলায় এইভাবে? হ্যাঁ, টাটা করে দাও। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।